এদিকে জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। তিস্তার জল কিছুটা নামতেই ফের বৃষ্টি শুরু হয়েছে। দুর্যোগে ভয়াল রূপ নেয় তিস্তা, জল ঢাকা ঘরবাড়ি ছেড়েছেন নদী পাড়ের মানুষ। এদিকে সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, ফলে ফের আতঙ্ক গ্রাস করছে এলাকার মানুষকে। কথা বলবো শান্তনুর সঙ্গে। শান্তনু, আবার বৃষ্টি শুরু হয়েছে, কি পরিস্থিতি? কাল রাতটা কিন্তু অনেকটাই ভালোই কেটেছে এলাকার বাসিন্দাদের, কারণ যারা বাঁধ থেকে আশ্রয় নিয়েছিলেন বাঁধের পাড়ে, অর্থাৎ যে সকল ত্রাণ শিবিরগুলো রয়েছে, অনেকেই ত্রাণ শিবিরের পাশাপাশি নিজেরাই ত্রিপলটা নিয়ে রাত কাটিয়েছিলেন। তারা মনে করেছিলেন যে জল যেহেতু রাতের দিকে কমছে, তাহলে সকালের দিকে বাড়ি ফিরে যেতে পারবেন। কিন্তু বাড়ি ফেরার মুহূর্তেই কিন্তু তাদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। কারণ ফের বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়িতে। গতকাল সেই অর্থে বৃষ্টি না হলেও আজকে বৃষ্টির পরিমাপ সকাল থেকে অনেকটাই বেশি। তার ফলেই কিন্তু তারা দুশ্চিন্তার একটা সিঁদুরে মেঘ দেখছেন তারা, যে ফের তিস্তা উত্তাল হয়ে উঠতে পারে। কারণ পাহাড়ে এবং সমতলে যদি টানা বৃষ্টি হয়, তাহলে তিস্তা কিন্তু উত্তাল হয়ে ওঠে, ব্যারেজ থেকে জল ছাড়া হয়। যদিও সকাল থেকে সেইভাবে ব্যারেজ থেকে জল ছাড়া হয়নি, তার ফলে তিস্তার জলস্তর অনেকটাই কমে গিয়েছে। কিন্তু এই বৃষ্টি এখন চিন্তার অন্যতম কারণ। যারা ঘরে ফিরতে চাইছিলেন, কারণ লক্ষ্মী পূজা রয়েছে, অনেকে বাড়িতে প্রস্তুতি রেখেই কিন্তু ঘর ছাড়তে হয়েছিল তাদেরকে, তারা অনেকেই চাইছেন যে আজকে বাড়িতে ফিরে গিয়ে লক্ষ্মী পুজোটা করবেন অন্তত, কারণ সেই অর্থে জল নেই। কিন্তু যেভাবে বৃষ্টিটা শুরু হয়েছে, তাদের ঘরে ফেরা হবে কিনা শেষ পর্যন্ত, সেই চিন্তাই কিন্তু এখন তাড়িয়ে বেড়াচ্ছে বাসিন্দাদের। তারা মনে করছেন যদি এইভাবে বৃষ্টি চলতে থাকে, তাহলে কিন্তু তিস্তা আবার উত্তাল হয়ে উঠবে, জলস্তর আরো বাড়বে। যে সকল ঘরগুলো বা বাড়িগুলো থেকে জল কিছুটা কমেছিল, সেই সব বাড়িগুলো আবার জলবন্দী হয়ে পড়বে। সেই রকম একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে তিস্তার বিবেকানন্দ পল্লী, সারদা পল্লী, সুকান্তনগর এলাকায়। আমরা সুকান্তনগর এলাকার বাসিন্দাদের দেখেছিলাম, তারা কিন্তু জলের দিকে তাকিয়ে রয়েছেন, কারণ কখন ফিরবেন বাড়িতে সেই অপেক্ষাতেই ছিলেন। কিন্তু বৃষ্টি শুরু হওয়াতে তারাও কিন্তু উদ্বিগ্ন, তারাও বলছেন যে এখন পরিস্থিতি কি হবে সেই নিয়ে কিন্তু তারা চিন্তিত। নতুন করে আরো আশঙ্কা, আতঙ্ক দেখা দিচ্ছে এলাকার মানুষের মধ্যে। অনেক ধন্যবাদ শান্তনু। যদি বৃষ্টি বেড়ে যায় তাহলে কিন্তু আরো ভয়াবহ হতে পারে আর কি। কালকে রাতটা কিভাবে কাটলো আপনাদের? কালকে রাতটা বান্দের মধ্যেই কেটেছে। ছাগল গরু নিয়ে খুব সংকটেই আছি, কারণ হচ্ছে গিয়ে এতটা জল তো আর এর আগে মানে হয়েছে, কিন্তু এতটা পরিমাণ হয়নি আর কি। বিপন্ন মানুষ, বিপন্ন বন্যপ্রাণ, আশ্রয়ের খোঁজে গ্রামে ঢুকে পড়েছে গন্ডার। দুর্যোগ, জল থেকে বাঁচতে তাই লোকালয়। জলদাপাড়ার জঙ্গল থেকে গ্রামে গন্ডার। আলিপুরদুয়ারের পলাশবাড়িতে লোকালয়ে এই গন্ডার। গতকাল নদীতে জলের তোড়ে ভেসে যায় গন্ডার। সেই গন্ডারটি কিনা তা খতিয়ে দেখছে বন দফতর। উত্তরে দুর্যোগে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ভারী বৃষ্টিতে একাধিক রেল লাইন জলের তলায়, একাধিক ট্রেন বাতিল উত্তর পূর্ব সীমান্ত রেলের। উত্তরে দুর্যোগে একাধিক ট্রেন বাতিল। গতকালের পর আজও অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল 15467 শিলিগুড়ি জংশন বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেস, বাতিল 75741 শিলিগুড়ি জংশন ধুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস, বাতিল করা হয়েছে 75725 শিলিগুড়ি নিউ বঙ্গাইগাঁও ডিএমইউ। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গের দুর্যোগে দেরিতে চলছে ট্রেন। একাধিক দূরপাল্লা ট্রেন চলছে দেরিতে। পদাতিক এক্সপ্রেস 5 ঘন্টা লেটে চলছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস 4.5 ঘন্টা দেরিতে চলছে। তিস্তা তোরসা এক্সপ্রেস 14 ঘন্টা লেট। কাঞ্চনকন্যা চলছে 4.5 ঘন্টা দেরিতে। সরাইঘাট এক্সপ্রেস চলছে 7 ঘন্টা দেরিতে। কামরূপ এক্সপ্রেস 5 ঘন্টা লেট। ডিব্রুগড় কলকাতা এক্সপ্রেস 10 ঘন্টা দেরিতে চলছে।